আজকে দিতে চাই এরকম যে ডোনাল্ড ট্রাম্প অবশেষে একা হয়ে পড়েছেন। তার সামনে এখন অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আজকে তিনি স্পষ্ট করে বলেছেন যে তার অনুমতি ছাড়া নেতা সাহেবের দেশটি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করেছে। আবার সেই দেশটি বলছে যে না, নেতানিয়াহুর দেশটি বলছে যে ট্রাম্পের অনুমতি নেওয়া হয়েছে। তাহলে সত্যটা বলছে কে? 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের নিউক্লিয়ার সাইডের বড় রকম হামলা হয়েছে। এখনো ইউরেনিয়াম ছড়িয়ে পড়েছে কিনা, রেডিয়েশন ছড়িয়ে পড়েছে কিনা, এটা নিয়ে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে খুব শক্ত স্টেটমেন্ট দিয়েছেন এবং রয়টার্সের বর্ণনা অনুযায়ী আমেরিকা যে ইরানের ভেতরে স্থল অভিযান শুরু করবে বা কমান্ডো নামাবে, তার ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া এসে গেছে ইতিমধ্যে। এবং ইরানের সাথে যে লড়াইটা চলছে, এই লড়াইটা আমেরিকা এবং ইরান দু দেশই বন্ধ করতে চাইলেও একটি দেশ কোনোভাবেই এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। এটা স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর বড় বড় কর্মকর্তারা বলতে শুরু করেছেন। দর্শক, আরো অনেকগুলো খবর থাকবে আজকের লাইভ সেশনে। শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার সবাই, না? এই তো প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি স্টেটমেন্ট দিয়েছেন, তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজমের রিটার, যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন, তিনি খুব শক্ত একটি বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু ট্রাম্পের উপর নাখোশ থেকে বা এই যুদ্ধ বন্ধের জন্য বা এই যুদ্ধে নিজেকে জড়াবেন না বলেই এই গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন। গতকালকের খবর এটি। আজকে তিনি বললেন এই যুদ্ধ আমেরিকানদের নয়, এটি ওই দেশটির। বুঝছেন তো কোন দেশটি? তিনি বলছেন আমেরিকার জন্য থ্রেট ছিল না ইরান, কিন্তু ওই দেশটি ট্রাম্পকে ফাঁদে ফেলে এই যুদ্ধে টেনে এনেছে। তিনি বলছেন ইরানের কাছে নিউক্লিয়ার তৈরির এমন কোনো তথ্য তাদের কাছে বা মার্কিন গোয়েন্দাদের কাছে ছিল না, কিন্তু ওই দেশটি বুঝিয়েছে ইরান 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার তৈরি করে ফেলবে। কয়েকটা দেখেন, ভালো করে খেয়াল করেন। পাশাপাশি সেই দেশটি বলছে ইরানের যিনি সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি ছিলেন আলী লারিজানি, তার সাথে ব্যাক চ্যানেলে যুদ্ধ বন্ধের আলোচনা চলছিল। এই তথ্যটি আমেরিকার গোয়েন্দাদের মাধ্যমে সেই দেশটি জেনে যায়। ওই দেশটি, আমরা এখন ওই দেশটি বলবো, বুঝছেন? বুঝে নেবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা অফিসার বলছেন যে আলী লারিজানির সাথে গোপনে বা ব্যাক চ্যানেলে যুদ্ধ বন্ধের আলোচনা চলছিল। সেখানে আমেরিকা কি চায়, ইরান কি চায়, ইরানের শর্তগুলো কি, এগুলো নিয়ে কথা চলছিল। একদিকে যুদ্ধ চলছিল ব্যাক চ্যানেলে, ওমান বা অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে ব্যাক চ্যানেলে কথা চলছিল। এটি ওই দেশটি বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে তাদের এজেন্টদের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে এবং তাকে মেরে দেয়, হত্যা করে। কারণ ওই দেশটি চায় না যুদ্ধটা বন্ধ হোক। আমি আপনাদেরকে আজকের দ্বিতীয় লাইভেও বলেছি, যেটা ইফতারের পরে করেছিলাম। কি বলেছিলাম সেখানে? যে তারা যুদ্ধ বন্ধ করতে চায় না, কারণ তারা জানে ইরান ধ্বংস হলে মধ্যপ্রাচ্যে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে এবং তাদের দাজ্জালের আগমন ঘটবে। তারা থার্ড টেম্পল তৈরি করবে। তাদের একটা বিশাল প্ল্যান নিয়ে তারা আছে। যখন তারা প্ল্যান নিয়ে এগুচ্ছে, আরবরা অঘোরে ঘুমাচ্ছে। নাক ডাকা শব্দ পাচ্ছি আমরা অনেক দূর থেকে। আরবের রাজা বাদশারা পেট্রোডলার কামিয়ে আরাম আয়েশ করছেন। একজনের 14টা 15টা করে বউ আছে, এগুলোর বাচ্চা পয়দা করছেন, খাচ্ছেন যাচ্ছেন, আর অবসরে তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিলাসিতা জীবন কাটাচ্ছেন। কিন্তু তারা গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্নে কাজ করছে, আর তাদের সামনে প্রধান বাধা ইরান। মার্কিন গোয়েন্দা অফিসার বলছেন এই যুদ্ধ ওই দেশটি বন্ধ করতে চায় না, আর তাই যারাই আলোচনা করতে চায় বা যুদ্ধবিরতিতে নেপথ্যে কাজ করে তাদেরকে তারা কৌশলে মেরে দিচ্ছে। এই বক্তব্যটি ডোনাল্ড ট্রাম্পকে তিনি দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প কথায় কান দেন নেই। সেদিকে হাঁটছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। তারা বুঝতে পারছে পুরো রাষ্ট্রের ভেতরে, আমি গতকালকে আপনাদের বলেছিলাম, ট্রাম্পের জনপ্রিয়তা 80% কমে গেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে তিনি হারবেন, সেই লক্ষণ টের পাওয়া যাচ্ছে। সিএনএন বলছে
পৃথিবীর সবচেয়ে অপছন্দের দেশ হিসেবে ওই দুটো দেশ তালিকাভুক্ত হয়েছে। 1 নম্বর ওই দেশটি, 2 নম্বর ট্রাম্পের দেশটি। এই যে জরিপগুলো কারা দিচ্ছে? মার্কিন গণমাধ্যম, আমি আপনি দিচ্ছি না। ওকে, এটা বাংলাদেশের 71 টিভি দিচ্ছে না, যা বলবে সব মিথ্যা বলবে। সেটা 71 টিভি যা বলবে মিথ্যা বলবে, এটা কিন্তু হাসিনার আমলের কথা বলছি, এটা এই আমলের কথা বলছি না। এই আমলে আমার টিভি দেখা হয় না, হাসিনার আমলেও আমি দেখতাম না ভাই, কিছু মনে করে না, টিভি আমার একেবারে দেখা হয় না। 2 নম্বর বিষয়টি কি, আমেরিকা যখন কথা বলতে শুরু করেছে, ধারণা করা হচ্ছে ভেতর থেকে আরো অনেকেই কথা বলা শুরু করবে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি জানতেন না নেতা সাহেবের দেশটি ইরানের গ্যাস ফিল্ডে হামলা করবে, যদি জানতেন তিনি অনুমতি দিতেন না। এই কথাটি কাকে বলেছেন? তিনি গালফ কান্ট্রিকে বলেছেন, কারণ আরবের দেশগুলো ট্রাম্পের উপর ব্যাপক চাপ তৈরি করেছে যে তুমি যুদ্ধের নাম করে আমাদের দেশের 12টা বাজাচ্ছ, তুমি ইরানে মারছো আর ইরান আমাদের মারছে, ফাইজলামি পাইছো? আমার তেল গ্যাস কারা নিচ্ছে? তুমি তো নিচ্ছ, পেট্রোডলার কামাই তুমি তো করছো, তাই না? তুমি তো বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে সবচেয়ে বেশি, আমার দেশে ঘাঁটি গেড়ে আমার দেশের তেল বের করে এটা সেটা সবই তো তুমি আছো। তো তুমি আমার দেশের 12টা কেন বাঁচাচ্ছ? আর তুমি ওই দেশটাকে বাঁচাচ্ছ আর আমাকে মারছো, এটা তো হতে পারে না। ট্রাম্প গালফ কান্ট্রিকে বলল আমি জানতাম না। ওই দেশটি হঠাৎ করে আক্রমণ করে বসেছে। তবে তিনি বলছেন, ট্রাম্প বলছেন, এরপর যদি ইরান আর কোনো আরব দেশে বা গালফ কান্ট্রির জ্বালানি বা তেল ক্ষেত্রে হামলা করে, তাহলে আমেরিকা শক্ত প্রতিরোধ গড়বে বা শক্ত জবাব দেবে। কিন্তু আমেরিকা বলছে না যে আগে ইরানের গ্যাস ফিল্ডে কারা হামলা করেছে, ওই দেশটি। কিন্তু সেই দেশের ব্যাপারে আমেরিকা কিছু বলছে না। অর্থাৎ ইরানকে আক্রমণ করা বৈধ, কিন্তু ইরান জবাব দেওয়া অবৈধ। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। যখন ট্রাম্প অস্বীকার করছেন যে তিনি জানতেন না ওই দেশটি ইরানে আক্রমণ করেছে বা করবে, তখন ইসরায়েল বলছে আমরা ট্রাম্পের অনুমতি নিয়ে এই হামলা করেছি। এবার বুঝতে পারছেন খেলা কোন দিকে চলে গেছে? ট্রাম্পের কাপড়টা খুলে ছেড়ে দিয়েছে ওই দেশটি। ওই দেশটি তোয়াক্কা করে না। মার্কিন একজন গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান বলছেন যে আগে ছিল আমেরিকা ফার্স্ট, এখন দেখছি ওই দেশটি ফার্স্ট। আমেরিকা বড় রকম ফাঁদে পড়ে গেছে ওই দেশটির। যুদ্ধ বন্ধ করে এখন বেরিয়ে আসতে হবে আমেরিকাকে। তো আমেরিকা বলছে যখন যে আমরা ইরানকে শক্ত জবাব দিব যদি আরেকটি হামলা হয় গালফ কান্ট্রিতে, তখন ইরান বলছে যদি আমার দেশে আর একটি হামলা হয় তাহলে আমি গালফ কান্ট্রি কিচ্ছু আর রাখবো না, সব ধুয়ে মুছে ক্লিয়ার করে ফেলবো। আব্বাস আরাকচি বলছেন, ও এদিকে ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের জন্য, মানে তার যুদ্ধের এই পরিস্থিতির জন্য আরো $2 বিলিয়ন মার্কিন ডলার চেয়েছে। বুঝতে পারছেন, বিশাল অ্যামাউন্ট চেয়েছে যুদ্ধের জন্য। আব্বাস আরাকচি এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলছেন যে আমেরিকা মাত্র 2 সপ্তাহের যুদ্ধে যদি টাকা চাইতে হয় রাষ্ট্রের তহবিল থেকে, এই যুদ্ধ তো আরো লম্বা সময় চালাবে ইরান। আমেরিকা প্রস্তুত থাকো, তোমাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। তিনি বলছেন আমেরিকার জনগণ। দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের তেমন ক্ষতির আশঙ্কা নেই বা ভয়ের আশঙ্কা নেই। বাংলাদেশকে রেড সিগন্যালে রাখেনি ইরান। তাই জন্য যে চিন্তার মধ্যে পড়ছে রাজনীতিবিদরা, যে গুজব ছড়াচ্ছেন যে ইরান ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধে বাংলাদেশের তেলের দাম বৃদ্ধি পাবে এবং একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে, এটা মূলত তাদের হচ্ছে অপরিপক্ক রাজনৈতিক একটা চিন্তাধারার কথা বলতে পারি আমরা। কারণ আমরা জানতে পেরেছি যে বাংলাদেশকে যথেষ্ট সমীহ করে ইরান, ভালোবাসে, এবং বাংলাদেশে যে তাদের দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকেও গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে বাংলাদেশ চাইলে তারা এই ইরান থেকে খুব সুন্দরভাবে হরমুজ প্রণালী পার করে তেল আমদানি করতে পারে, তাতে কোনো বাধা নেই। তবে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটাতে ভয় পাচ্ছে বাংলাদেশ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এমন এক চুক্তি করে বসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, যা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আমাদের কখনো ভারতপন্থী কখনো আমেরিকাপন্থী হতে হয়, না হলে চলা যায় না, এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাধীন সার্বভৌম দেশের গল্প করি, রাজনীতির নানান বুলিয়াওড়াই, কিন্তু প্রকৃতপক্ষে স্বজাতি হিসেবে উঠে দাঁড়াতে এখনও পারি নাই আমরা।
এটা যেদিন পারবো সেদিন থেকে বাংলাদেশ উন্নতির শিখরে উঠবে, অন্যথায় এই দাবিদারি করেই চলতে হবে। কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।